পাউরুটি নিয়ে নিয়েছি, আর এখানে টোস্ট বিস্কিট গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে একটু চিকেনের সাথে পেঁয়াজ দিয়ে আমি সস, সয়া সস, পেঁয়াজ, একটু টমেটো সস সব কিছু দিয়ে আর কি একটু গুঁড়া করে নিয়েছি, আর এখানে স্লাইস চিজ নিয়ে নিয়েছি, আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। তো আমি দেখা যাক এখন এটা দিয়ে কী বানাই। আমার ছেলে কিছু একটা খেতে চাচ্ছে, একটু ঝাল ঝাল একটু মজাদার, তো আমি কিছু একটা বানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ঘরে যা ছিল তা উপকরণ দিয়ে। আমি এই যে এই সাইজটা এটার মাপ দিয়ে কেটে দিয়ে আমি এটার সাইডগুলো কেটে নিব। তো পাউরুটিগুলো আমি কেটে নেওয়ার পরে এটা আমি বেলুনের সাহায্যে একটু রুটির মতো করে নিয়েছি, মানে একটু চেপে চেপে নিয়েছি। তো চেপে চেপে নেওয়ার পরে এটা কিন্তু সেম একটু রুটির মতোই হয়ে গিয়েছে, একটু বড় বড় হয়ে গিয়েছে। তো এটার উপরে আমি চিজ দিয়ে দিয়েছি, মোজরেলা চিজটা দেওয়ার পরে আমি চিকেনের যে পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরটা দিয়ে দিয়েছি। তো এখন আর চারপাশে একটু পানির সাহায্যে আমি কিন্তু জিনিসটা অ্যাডজাস্টটা ঠিক মতো করবো, পানির সাহায্যে, না চিজটা বের হয়ে যাবে ভাজতে গেলে। আর ভাজতে গেলে যখন চিজটা বের হয়ে যাবে তখন কিন্তু তেলটাও নষ্ট হবে আর খেতেও ভালো লাগবে না। তো আমি একে একে সবগুলা বানিয়ে নিয়ে এখন আর কি ডিমের ভিতরে চুবিয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে চুবাই ভেজে নেব। তো আমি সবগুলাকেই একসাথেই ডিমের মধ্যে ভালো করে চুবাই, খুবই আলতো হাতে করতে হবে যেহেতু ভিতরে চিজ দেওয়া আছে। তো এটা ফেটে গেলে কিন্তু চিজটা বের হয়ে যাবে। তো আমার সবগুলাই পাউরুটি মানে বিস্কিটের গুঁড়াটা লাগানো শেষ, তাই আমি এখন তেলের মধ্যে ভেজে নেব। আর খেয়াল করতে হবে তেলটা যেন বেশি গরম না হয়, তাহলে অনেক বেশি তাড়াতাড়ি, এটা যেহেতু পাউরুটি তো অনেক বেশি তাড়াতাড়ি আর কি গোল্ডেন কালার এসে পড়বে। তো আমার তেলটা অনেক হাই হিটে ছিল, তেলটা গরম ছিল। তো আপনারা চেষ্টা করবেন তেলটা একটু লো হিটে দেওয়ার জন্য, মানে লো হিটে বলতে কি গরম হয়েছে এরকম, অনেক বেশি গরম না, তাহলে কালারটা এরকম এসে পড়বে। তো আমার কালারটা পারফেক্ট হয়েছে, আমার জন্য খারাপ হয়নি, কিন্তু একটু বেশি দেখাচ্ছে ক্যামেরাতে। তো এই যে